হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে হচ্ছে কী বাজে আজকে? আজকে হচ্ছে রবিবার, এখন সকাল 10:30 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে ইতি পুজো, তো ওই জন্য সকাল সকাল স্নান টান করে চলে এসেছি ঘরে। আর দিদা করছে ঘরের পুজো, আর আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, করবো এখন ইতি পুজোর জোগাড়। তো চলো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে আমার দু বোন এখানে বসে ফোন ঘাটছে, তো কোনো কাজ নেই, ওদের কাজ খালি ফোন ঘাটা। তো চলো, আর আমি যাব এখন ছোট ঘরে। আমার দিদা এই যে এখানে পুজো করছে। তো চলো, এই যে ঘরের পুজোটা আমার দিদাই করছে। আর এখানে ইতি পুজোর সব কিছু গোছানো মা সব দিয়ে গেছে। তো এগুলোকে গুছিয়ে নেবো, এখন গুছিয়ে পুজোটা শুরু করে দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে ফুল আছে, সর্ষের ফুল আছে। বেশি করে মাখাতে হবে, হলুদ ভিতরে দিতে হবে, মাখাবো নাকি? ভালো মাখা টকটকে দিবি। আমাদের মানে কাঁচা কাঁচা হলুদ বেটে না সব গোস করি করে কালার সুন্দর হয়। কাঁচা হলুদ বেটে ভিতরে নাকি খালি বাইরে দেখো এইভাবে লাগাইছি? ভিতরে লাগা, এর ভিতরে কাঁদায় লাগা, না কাঁদায় মধ্যে লাগা, দেখা পড়া লাগা, কাঁদায় লাগা। তো দেখো এক এক করে আমি ঘটগুলোতে আমি হলুদ আর সিঁদুর লাগিয়ে নিচ্ছি। সিঁদুর না, সরি, হলুদ আর তেল, কাঁচা তেল দিয়ে হলুদটাকে গুলিয়ে নিয়েছি, তারপরে ওটাকে মাখিয়ে নিয়েছি। আর সবার আগে ঘটগুলোকে স্নান করিয়ে নিতে হবে। তো আমাদের 4টে আর আমার বড়মাদের 4টে। তো বড়মা আর আমরা একসঙ্গেই পুজো করছি যেহেতু, তো ওই জন্য একবারে 4টে ঘটকেই আমি সিঁদুর খালি সিঁদুরই বলছি, হলুদ আর তেল মাখিয়ে নিচ্ছি, আর তারপরে সিঁদুর লাগাবো। তো চলো এখন এক এক করে আমি সমস্ত ঘটগুলোকে মানে হলুদ মাখিয়ে নিই, তারপরে এগুলোকে ফুল দিয়ে সাজাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই ইতু পুজোটা আমরা খুব ছোটোবেলা থেকেই করছি যেহেতু, ওই জন্য আর ফেলতে পারছি না। কারণ এই পুজোটা তো আর মানে একবার শুরু করলে আর বাদ দিতে নেই। আর আমার শ্বশুর বাড়িতেই পুজোটা নেই, তো ওই জন্য আমি আর আমার জ্যাঠার মেয়ে ওর শ্বশুর বাড়িতেও নেই। তো আমি আর আমার জ্যাঠার মেয়ে প্রত্যেক বছর বাবার বাড়িতে এসে এই পুজোটা করি। তো চলো, বেশ ভালোই লাগে, গুছিয়ে গাছিয়ে পুজোটা দিতে বেশ ভালো লাগে। আর এখন আমি সুন্দর করে ঘটগুলোকে সাজিয়ে নেব। ঘটগুলোকে হলুদ আর তেল মাখানো হয়ে গেছে, আর আমি সিঁদুরগুলো দিয়ে দিয়েছি, 3টে সিঁদুরের ফোঁটা। তো ঘটে দিয়ে আমি এদিকে সাজিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমার দিদা ঘরের পুজোটা সেরে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে আমি সমস্ত ঘটগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমার ভাই বউ 21টা করে দুবলো বাঁধছে, কারণ আমাদের প্রত্যেকটা ঘটে 21টা করে চাল, 21টা করে দুবলো সব কিছু দিতে হয়। তো চলো, এই ঘটগুলোতে আমি দেবো এখন 21টা করে চাল দেবো, আর 21টা করে দুবলো দেবো। তো আমার ভাই বউ চালগুলোকে সুন্দর করে বেছে নিয়ে এসছে, আর আলাদা আলাদা করে নিয়ে এসছে। আর এই যে তুলসীর মঞ্জুরি লাগে, তো অনেক কিছু লাগে, সর্ষে ফুল লাগে, বোটালা গাঁদা ফুল লাগে। তো চলো ঘরটা সাজিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে থাকো, বেশ তোমাদের ভালো লাগবে। আর কার কার বাড়িতে আছে ইতি পুজো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের পুজোটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানিয়ে দেবে তোমরা কেমন লাগছে। আর দেখতেই পাচ্ছ এদিকে দেখো, আমি এখন এই চালগুলোকে এখন ঘটের মধ্যে দিয়ে দেবো এক এক করে। তো এদিকে ঘরটা আমার হাফ সাজানো হয়েছে, মানে হাফই হয়েছে। এখন এর মধ্যে অনেক রকমের ফুল যাবে, দুবলো যাবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি একটা সাজিয়ে নিয়েছি। আর এবার আমার দিদাকে দিলাম, দিদাকে বললাম ঘটগুলোতে জল দাও, দিয়ে এই যে সমস্ত কিছু খুব ভালো করে সাজিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ এদিকে সর্ষের ফুল টুল গাদি আছে, বেলপাতা, তারপরে গাঁদা ফুল নিয়ে আসা হয়েছে গোটা, মানে বোটালা। তো সেগুলো সব এই যে আমার দিদা এখন জল দিচ্ছে ঘটে, দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে। তো চলো একবারে সাজিয়ে গুছিয়ে তারপরে আবার তোমাদের সামনে আবার আসছি। ভর্তি করে দিতে হবে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে নবেল পাতা সুন্দর সুন্দর। এই যে এখান থেকে দুই রকম ফুল দিবা। হ্যাঁ, এই যে গুছিয়ে দিয়েছে। বেলপাতা আর ফুল ওর মধ্যেই আছে খারাপ বেলপাতা মতো। এই যে এর মধ্যে আছে, কটা দাঁড়া দিচ্ছি। ওই থালের পরেই পাতবো। হ্যাঁ, তাহলে ওই থালে পাত সাজিয়ে নাও, হ্যাঁ সাজিয়ে নাও। ওদিকে পরিষ্কার করো, ওদিকে থুবা। এই ছেলে দাও সব। দুবলো না লাগে থুই দাও, বিশুদ্ধ লাগে।
লাগবে না, দাও কয়টা অঞ্জলি দেওয়ার জন্য, ওগুলো সব ফেলে দাও, অঞ্জলি দেওয়ার জন্য কটা লাগবে না। আচ্ছা পরে নিয়ে হ্যাঁ পরে বের করে নিচ্ছি, তুমি খাও। ওই এই থালাটায় পূজার ফুল সাজা। তো ফাইনালি আমার ঘরগুলোকে সাজানো হয়ে গেল, মানে আমি হাফটা সাজালাম আর হাফটা আমার দিদা সুন্দর করে সাজিয়ে দিল ফুল টুল দিয়ে, দেখতেই পাচ্ছ তো কী দারুণ লাগছে এখন দেখতে। তো চলো এখন সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপরে একবারে তোমাদের সামনে আবার আসছি। আর এদিকে দেখতেই পেলে আমি আর আমার দিদা মিলে ঘরটা সাজিয়ে ফেললাম, আর এখানে আমার ভাই বউ কাটছে ফল। তো চলো, আর এদিকে দিদা এখনও সব জোগাড় করেই যাচ্ছে সব কিছু। তো চলো সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে তোমাদের সামনে আসবো। আর এদিকে চলে এসছে আমার বড়মা, তো বড়মা এসে এবার দেখিয়ে দিচ্ছে, মুঠো দিচ্ছে। তো আমাদের 21টা করে মুঠো দিতে হয়, তো যে যে পুজো করবে তার নামে, মানে দুটো ঘটে মানে 21টা করে মুঠো। তো এখানে 4 জায়গায় দেওয়া হবে 21টা করে। তো সেগুলোর কাজ বড়মাই করছে, আর বড়মাকে বলছি যে আমাদের জন্য একদম ছোট ছোট করে দেবে, কারণ আমার ওই বড় বড় মুঠো খেতে ভালো লাগে না। তো ওই জন্য দেখতেই পাচ্ছ এই পাশের মুঠোগুলো একটু ছোট ছোট করে দিচ্ছে বড়মা। তো চলো এদিকে এগুলো সব গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। এখন বসে গেলাম পুজোতে, দেখতেই পাচ্ছ সবার ফার্স্টে বড়মাকে বললাম পুজোটা দিতে, কারণ আমি ভুলে গেছি। তো বড়মাকে বললাম তুমি দিয়ে দাও আগে, তারপরে তোমার দেখা দেখে আমি দেবো। তো এদিকে বড়মার পুজো দেওয়া হয়ে গেল, আর এবার দেবো আমি। তো চলো এখন এক এক করে সবাই মিলে পুজোটা সেরে ফেলি। এই যে লাল ঝুড়ির মধ্যে, লাল ঝুড়ির মধ্যে এই যে এই যে ভুলে গেছে। ওর তো নিচে তো মনে হয়। ওই একটুখানি হাতে জল নে আর ওই দিয়ে দে ঘটে। সারা ঘর হ্যাঁ একটু জল দিয়ে ওই ফুল নে আর জল নে হাতে দিয়ে ওই সব ঘটগুলোকে দিয়ে দে। সব ঘরগুলো ফুলে জল নে, গঙ্গা জল নে হাতে ফুল। হ্যাঁ এই জল নে তুলে হ্যাঁ দিয়ে এতে গন্ধ পুষ্প ইতু দেবতা নেবে, ওই ঘটগুলো দিয়ে দে। হ্যাঁ একটু একটু করে সব ঘটে দে। হ্যাঁ বাঁদিকে গোবিন্দ সবসময় বাঁদিকে প্রণাম, লক্ষ্মী ঠাকুরের সব দেবতাদের। তো এক এক করে সবার অঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে, দেখতেই পেলে প্রথমে দিল বড়মা, তারপরে আমি, তারপরে আমার জ্যাঠার মেয়ে দিল, মানে বড়মার মেয়ে। তো যাই হোক তারপরে যে আমার ভাই বউ দিচ্ছে, আর সবার লাস্টে দেবে আমার মা, আর তারপরে আমার দিদা গল্প বলবে। তো গল্প বলাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ মনোযোগ দিয়ে গল্পটা শুনছিলাম, কারণ ইতু পুজোর গল্প শুনতে বেশ ভালোই লাগে, ওই কারণে ওটা শেয়ার করতে পারিনি। দেখতেই পাচ্ছ এদিকে আমার মাও দিয়ে দিচ্ছে অঞ্জলি। আর ইতু পুজোর গল্প আমি এই ফার্স্ট টাইম শুনছি, কারণ এতদিন কেউ জানতো না আর বলেও নি, পুজো খালি দিয়েছি। কিন্তু এবার দিদা বললো যে আমি গল্প বলবো, তো এই কারণেই ভাবলাম চলো একটু গল্পটা মনোযোগ দিয়ে শুনেই নিই, যদি শিখে নিই তাহলে পরের বার থেকে আমরাও বলতে পারবো। তো চলো যাই হোক, এখন এই যে আমার দিদা বলছে গল্প, আর আমরা মনোযোগ দিয়ে এখন গল্প শুনছি। তো এটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, আবার পরে আসছি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর পুজো কমপ্লিট করে চলে এসেছি নিচে। আর দেখতেই পেলে তোমরা ওই পুজো ঠাকুরের সামনে আমরা করে দিলাম মুঠো, তো সেই মুঠোটাকে বানিয়ে আমাদের খেতে হয়। তো আজকে সারাদিন আমরা ভাত খাবো না, ওটাই খাবো। তো চলো ওই জন্য বানাচ্ছি মুঠো, আর এখন এখানে মুঠো বানাচ্ছি না, এখানে বানাচ্ছি চুষি। তো এই মুঠোর মধ্যেই চুষিগুলো দিয়ে একসঙ্গে রান্নাটা করে নেব, নিয়ে এগুলোই আজকে সারাদিন আমাদের খাওয়া। তো চলো দেখতেই পাচ্ছ এদিকে এখন এগুলো বানাচ্ছি আমার বোন, আমি আর আমার দিদা মিলে। তো ফটাফট এগুলো বানিয়ে নিই, তারপরে চলে যাব সোজা রান্না করতে। রান্নাটা মাই করবে, দারুণ লাগে এটা খেতে, আমার তো বেশ ভালো লাগে, মিষ্টি এমনি আমার ফেভারিট। তারপরে তো এটা হলে পরে এক এক করে এখন সবাই খাওয়া দাওয়া করে নেব, আর খাওয়া দাওয়া করার পরে আর শেয়ার করার মতন কিছু নেই তোমাদের সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, আজকের ইতু পুজোটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর কার কার বাড়ি ইতু পুজো হয় অবশ্যই বলো কমেন্ট করে, আর আমাদের পুজোটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা।